হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর কি বলো তো, ভালো আছি বলছি, সবাই অবস্থা খারাপ, যা গরম পড়ছে। আমি তো ভাবছিলাম আজকে সকাল থেকে ব্লগই করবো না, তারপরে একটু বাজার টাজার নিয়ে এসে তারপর বলছি না, প্রতিদিন যখন দিই আজকেও দিয়ে দিই। তো তার জন্য বন্ধুরা এই শাক নিয়ে এসছে বাজার থেকে। সে শাক আজকে তো বুঝতে দেখে কোথায় আমি বসে কাটাকাটি করে তোমরা জানো, কিন্তু ওখানে বসা যাচ্ছে না, এতটা তাপ আসছে জানলা দিয়ে। তো আজকে হচ্ছে আমি মেঝেতে বসেই করছি একদম। আর দেখতেই পাচ্ছি মানে একদম এনার্জি নেই, কাজে কোনো একদম মনেই নেই। তো করতেই হবে কাজ। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করেছে, স্নান টান পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন আর কি যাবো, আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, সেটাও আমি ক্যান্সেল করে দিলাম। মানে যেতে এই গরমে বেরোনো যাবে না, কারণ আগের দিন বেরিয়েছে, আজকে যদি বেরোয় তাহলে আমি মারা যাব। তো ওই যে দেখো এ বেরোচ্ছে, একে যেতেই হবে, মানে আজকে কাজটা কমপ্লিট করতেই হবে। তো এই জন্যে ওকে রিকোয়েস্ট করলাম, অনেক রিকোয়েস্ট, ও যেতে চায় না। তো জানো তো তোমরা, ও একদমই মানে ঘর কোনোটা আমার থেকেও ঘর কোনো বেশি, কোনো কাজ ওর দরকার ছাড়া কোনো জায়গায় বেরোনো, সেটা আমিও তাই। কিন্তু এই যে যেতেই হবে, অ্যাকচুয়ালি যাচ্ছে ওরা মেয়ের স্কুলে প্রজেক্টগুলো জমা দিতে হবে, যে ঘড়ি করেছিলাম, তারপর হোমওয়ার্ক দিয়েছিলো সেইগুলো জমা করতে হবে, আজকে ডেট। তো সেখানে যাচ্ছে, আমার দেওয়ার কথা ছিল, তো আমি আজকে যাব না, এই রোদে বেরোনো যাবে না। 2 মিনিটেরই কাজ, কিন্তু ওই যে মেয়ে টাটা দিয়ে বেরোচ্ছে, বলছে মার ওর এখন টেনশন হচ্ছে যে স্কুল খুলে যাবে, চুলের কী অবস্থা হবে। ও সকালবেলা ঘুম থেকে উঠে বলছে মামার চুল কি বড় হবে না, কেউ সবাই যদি আমাকে ন্যাড়া ন্যাড়া বলে, আমি কে বলবে না, সবাই স্কুলে যেতে দেখবো সবাই এরকম ন্যাড়া হয়েছে, তুমি একা না। তো এই চলেও এসছে দেখো বন্ধুরা। আর এই যে আমি গামছা মুড়িতে কোথায় গিয়েছিলাম তাই ভাবছো তো, গামছা মুড়ি দিয়ে গেছিলাম। এর পাশে আমি চাল কুমড়ো গাছ লাগিয়েছি আমার বাড়ির সাইডে, তো সেখানে চাল কুমড়োর পাতাগুলো নিয়ে এসেছি, আজকে বড়া করব। তো বন্ধুরা, এই চাল কুমড়োর পাতার বড়া কে কে খেয়েছো আর খাওনি আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে ভালো হবে। আর সেই চাল কুমড়ো শাকের, আমার চাল কুমড়ো শাক খুব ভালো লাগে খেতে, তরকারি হোক বাটা হোক, তারপরে বড়া, তো বড়াটাই বেশি খাই, কারণ বড়াটা একদম তাড়াতাড়ি একদম ইজিভাবে করা যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। আর বাটা করতে গেলে অনেক ঝামেলা হয়, আবার বাটো শিল ধরো, তো তার জন্য আর আমি করি না এখন। বাটাও খুব ভালো লাগে খেতে। তোমার তেলটা শেষ হয়ে গেছে। তো বন্ধু, আজকে কী মানে কী বলো তো, এই কাজ করতে করতে একটা খবর পেয়েছিলাম যে কী বলো, আমার বাবার খুব মানে ইটের গাদা ছিল, সেই গাদাটা ভেঙে বাবার উপরে পড়েছে। তো তাই বাড়িতে সবাই হট করে, যখন ইটের গাদা ভাঙলে কত আওয়াজ হয় বলো তো। আর বাবা গেছিলো, তো সবাই বলেছে ইটের তলায় পড়ে গেছে। তো বাবার সত্যি কথা খুব মানে বিপদ একটা গেছে আজকে, আমার এত বড় একটা বিপদ গেছে কী বলবো। তা শুনে মনটাও খুব খারাপ। মানে আর কী বলো তো, আজকে এবার যেতে পারবো না এই কারণে, কারণ কালকে মেয়ের পরীক্ষা রয়েছে, তো তার জন্য যেতে পারবো না। যেহেতু 1-2 দিন থাকার দরকার আছে, তো যেতে পারবো না বলে বন্ধুরা যেতে পারছি না। আর এই যে আমি একটু বলেই দিই, চাল কুমড়োগুলো যে ফোল্ড করে ভেজেই মানে এইভাবে ফোল্ড করে মানে করলাম, আর কুচিয়ে টুচিয়ে কিছু না। তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা, খুব ভালো। আর চালের গুঁড়ো আর ময়দা বেসন দিয়েছি, আর আজকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তোমরা দিয়েছি, আর লঙ্কা কুচিও দিতে পারো, আমার এখন টাইম নেই বলে আর করলাম না। লঙ্কা কুচি দিলে, কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্ট হয়। তো বলছিলাম বন্ধুরা, মনটা বিশাল খারাপ আজকে। মানে বুঝতেই পারছো, মানে বাবার যদি কিছু হয়, মেয়ের তাহলে কতটা কষ্ট হয়, কিছু করার নেই। আর কি বলো তো, এই জন্যই বলি, মেয়ে সন্তান হলে এই একটা সমস্যা, মেয়েদের বিয়ে দিয়ে দিলে বাড়ি পুরো ফাঁকা হয়ে যায়। তোমার বিপদে পড়লেও সঙ্গে সঙ্গে দৌড়ানো। এখন আমার পুরো ফুল সংসার হয়ে গেছে, যে এই মেয়েটার কথা ভেবে ওর পরীক্ষা, তো তার জন্য আমি যেতেও পারছি না। তো তারপরে ফোন করেছে, এখন অনেকটা মানে এতটা বলছে, পাশে আমি ফোন করেছি, একজন বলছে, অনেক পাশের এক দিদি বলছে, এক মানে ঘটি প্রায় রক্ত বেরিয়েছে, এতটা রক্ত, বলছে অন্য কোনো লোক হলে অজ্ঞান হয়ে যেত। তো আমার বাবা খুব শক্ত, ভালোই বয়স হয়ে গেছে, কিন্তু তাও ভালোই শক্ত। তো বন্ধুরা, পড়াগুলো করে নিয়েছি। তো আজকে আর যেতে পারবো না এই কারণে। আর এই দেখো, এত বিপদের মধ্যেও দিয়েও আবার চলে এসছে মার গুরুমা। মনটা তো বিশাল খারাপ, তবু চলে এসছে। এবার কেউ বাড়িতে আসলে তাদের তো আপ্যায়ন করতেই হবে। তো চলে এসছে গুরুমা আর একজন, মানে 6টা মোট, আরও বাড়ির পাশে 3জন ছিল, আর ওটাও এক দীক্ষা শিক্ষা নিয়েছে। তো তাদের প্লেটগুলো গুছিয়ে দিচ্ছি, 6টা প্লেট গোছাতে অনেকটা সময়ও লেগেছে। এই দেখো, তা একদম রসমালাইটা একদম বিশ্রী, কী বলবো, একদম ভালো না, কালারটাই পুরো কালো। আমি ভেবেছি নষ্ট হয়েছে, মা নষ্ট হয়ে গেছে, মা বলছে না এখান থেকে এনেছি, মা নিয়ে এসেছিলো। তো বলছি এখান থেকে এনেছি। আর এই দেখো কত প্লেট গুছিয়েছি, দেখেছো, আম জাম কাঁঠাল মাঠাল সব, কাঁঠাল নিয়ে নিই, মানে এগুলো মুখে রাখতে চলতি ভাষা। তো চলে এসে বন্ধুরা, এই যে চলে যাচ্ছে এখন মেয়ের
নাচে নিয়ে যাব, কিছু করার নেই, যেতেই হবে। আর মানে এত বিপদ হলেও মানে বাবার বিপদ নিয়ে তো মনটা অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ, যেতে হবে। তো যেতে তো কালকে অবশ্যই ভাবছি কালকে সকালে চলে যাব। আমার পরীক্ষা রয়েছে সকালে, ওই জন্য আমার মানে বিকালে, ওই জন্য থাকতেও পারবো না। কিন্তু মনটার ভিতর সবসময় খুঁতখুত করেই যাচ্ছে। ভিডিও করছি অবশ্যই, কিন্তু মনের ভিতর সে একটা সবসময় টেনশন কাজ করেই যাচ্ছে। বাবার বিপদে মেয়ে যেতে পারছে না, এটা একটা সত্যিই খুব মানে লজ্জারও মানে কি দুঃখেরও খারাপেরও, মানে বুঝতেই পারছো। আর সবাই ভাবছে কি যে আসতে পারছে না। আর এই দেখো বন্ধুরা, এই ভিডিওটা আগেই করা ছিল, ভিডিওটা খুব ছোটো হয়ে যাচ্ছিলো বলে আমি এটা অ্যাড করেছি। এটা আমার বর আমাকে সারপ্রাইজ দিয়েছিল, যে বিরিয়ানি নিয়ে এসেছিলো। আমি অনেকদিন বিরিয়ানি খাই না, তো নিয়ে এসেছিলো। তো এই দেখো 2 প্যাকেট নিয়ে এসে, এটাও আমাদেরগুলো তো এগুলো সব লোকাল দোকান থেকে আনা হয়, তো খুব মানে একদম কাছে বাজারগুলো থেকে, একটু বাজার বোপার যে বাজারগুলো সেগুলো হয় একদম লোকাল বাজারগুলো তো আনা হয়, তো একদম খুব একটা ভালো হয় না, ভালো কোয়ালিটির না। এই চিকেন টিকেনগুলো না মনে আগে রান্না করা থাকে, সেইগুলো তুলে রাখে, সেইগুলোই আবার দেয়। তো আমার যাই বিরিয়ানি হোক, ভালোই লাগছিলো। গন্ধটা খুব একটা ভালো লাগছিলো না, গন্ধটা কেমন একটা লাগছিলো। তো আর গন্ধ শুকিয়ে আমার ওই দেখো মুখটা ভ্যাটকালাম, ওই জন্য গন্ধটা মানে যেই খুলেছে শর্ট করে কেমন একটা গন্ধ, বিরিয়ানির একটা গন্ধ থাকে, সে বেশ অন্যরকম। যে গন্ধটা খুব একটা ভালো না, লোকাল দোকানের বলে খুব একটা ভালো হয়নি। আর এই দেখো গন্ধ পেয়ে চলে এসছে আমার মেয়ে। তো মা খাবে না, মা এই ধরনের খাবার দাবার খুব পছন্দই করে না, তো আমরা খেয়ে নেব। আর কী বলো তো, এই ভিডিওটা করার এই পার্টটাই আজকে না দিলেই হতো, কিন্তু কী বলো তো, পার্টটা একদম মানে আমার ওই গ্যালারিটাও পরিষ্কার করতে হবে, ডিলিট করে দিতে হবে, তার জন্য কি করে দিলাম। আবার গ্যালারিটা না ফুল হয়ে যাচ্ছে। তো আজকে তো মন একদমই খারাপ, তোমাদের বললাম আমার বাবার শরীর খারাপ, তবুও মেয়ে হিসাবে আমি যেতে পারছি না। তো কালকেই চলে যাব। আর এতটা মানে অ্যাক্সিডেন্ট করেছে, মানে মেটের গাদা পুরো ভেঙে পড়েছিল, তবু মানে ঠাকুরের কৃপায় আর কি, ঈশ্বরের কৃপায় বলো, বাবাও এই যাত্রায় বেঁচে গেল। মানে আমাদের উপরে এতটা বিপদ, আগে আমার বর হয়েছে অ্যাক্সিডেন্ট, এখন আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট, কত বড় অ্যাক্সিডেন্ট ভাবতে পারছো। যে তাও ঠাকুরের কৃপায় বলছে ডাক্তার, আমাদের এখানে আমার লোকাল মানে গ্রাম হলেও একটা গ্রামটা বেশ উন্নত, ডাক্তার মাক্তার সব আছে, MBBS ডাক্তার, সেও একদম বাড়ির পাশে। তো বললো কালকে বাড়ি ফোন করেছিলাম, বলে ড্রেসিং করালে ঠিক হয়ে যাবে, মানে রক্ত বন্ধ, কিছুই হাড়টার কিছুই হয়নি। আর পাতলা বয়স হয়ে গেছে বলে পাতলা হয়ে গেছে স্কিনটা, ওই জন্য কেটে গেছে, আর কেটে ওই জন্য রক্ত বন্ধই হচ্ছিলো না। আর সবাই আশপাশের লোকও চলে আসে, ইটের গাদা ভাঙলে কতটা আওয়াজ হয় হতে বুঝতেই পারছো। তো তার জন্য মানে এই যেমন মানে মনটা সত্যিই খুব খারাপ, কালকে চলে যাবে। আর কথা বলতেও ভালো লাগছিল না, সত্যি কথা, তোমরা বুঝতেই পারছো আমার আওয়াজ শুনে। যারা আমার ব্লগগুলো দেখো তোমরা, অন্য দিনের আর আজকের মধ্যে আমার অনেকটা খারাপ, মানে পার্থক্য আছে। তো বন্ধুরা এটা হচ্ছে কি, তখন মজা করে করেছিলাম ভিডিওগুলো, এখন তো মানে স্যাড মুহূর্ত রয়েছে বলে আমার ভালো লাগছে না। তো বন্ধু আমার ভিডিওটা এই পর্যন্ত।